তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না। যারা বলেন মির্জা আব্বাসের ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। আমার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করেছি, আপনি বলেন কি করেছেন আপনি? আরে ভাই, আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবা না, এটা মাথায় করে নিতে পারবা না, লিখে দিই। তার মধ্যে আমি এটা বলে দিই, আমি যে কথা কিছু না বলছেন যে এই যে সম্পত্তিটা বসে আছি আমরা, এটার আসল নাম কি জানেন আপনারা ভাই? এটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু এটা একজনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, চামেলি হাউস। এই ফ্যালি হাউস দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকজন মিলে, এখন নিয়ে গেছিল তাই বলতে পারেন। দেশটার বেগম খালেদা জিয়ার কানে তোলার পরে উনি ব্যাপারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে। আজকে আপনি এখানে আসছেন। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না। এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজি দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখ এখন কাটায় কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কিভাবে, ব্যাংকের মালিক করেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাসের ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না। বাংলাদেশ কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছিল ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর করে থাকবে না। যারা ব্যাংকের মালিকেরা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে, ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে, অলরেডি চলে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর, নতুন কিছু না।